গ্রামের নাম ছিল চন্দনগড়। সেখানে সবচেয়ে বড় জমিদার ছিলেন ঠাকুর বিক্রম সিং। বিক্রম সিং এর বয়স ছিল প্রায় 55 বছর, কিন্তু তার এমন প্রভাব ছিল যে পুরো গ্রাম তার সামনে মাথা নত করে থাকতো। কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার দ্বিতীয় স্ত্রী রশনি। রশনির নাম শুনলেই গ্রামের মানুষের মনে অদ্ভুত এক আলোড়ন তৈরি হতো। বয়স মাত্র 26 বছর, ফর্সা গায়ের রং, মায়াবী চোখ আর আকর্ষণীয় শরীর। সে ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী নারী। যখন সে তার হাবিলের বারান্দায় দাঁড়াতো, নিচে কাজ করা মজুররা কাজ ভুলে শুধু তাকিয়েই থাকতো তার দিকে। কিন্তু এই সোনার খাঁচায় রশনি সুখী ছিল না। ঠাকুর বিক্রম সিং রাজনীতি আর ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে রশনির দিকে তাকানোরও সময় পেতেন না। বিয়ের 3 বছর হয়ে গেছে, কিন্তু রশনি কখনো সেই স্বামীর ভালোবাসা পায়নি যার জন্য একটা নারী আকুল থাকে। প্রতিদিন রাতে সে বড় বিছানায় একা শুয়ে থাকতো, এপাশ ওপাশ করত আর নিজের সৌন্দর্য যেন তাকে প্রশ্ন করত, এই সৌন্দর্যের কি দাম যখন তা দেখার কেউ নেই। রশনির ভিতরে জমে থাকা আকাঙ্ক্ষা আগুনের মতো জ্বলতে শুরু করছিল। তার দরকার ছিল না দামি গয়না বা কাপড়, সে চাইতো একজন পুরুষের সান্নিধ্য। সেই ভিতরে ভিতরে শুকিয়ে যাচ্ছিল যেন পানির জন্য তৃষ্ণার্ত শুকনো ফুল। একদিন হাবিলিতে নতুন এক কাজের ছেলে এলো। তার নাম ছিল মাসুদ। সে শহর থেকে এসেছে, বয়স প্রায় 25 বছর, লম্বা গড়ন, পরিশ্রমে গড়া শক্ত শরীর, ঘামে ভেজা ত্বক আর এলোমেলো চুল। তাকে রাখা হয়েছিল ঘোড়া সামলানো আর বাগানের কাজের জন্য। তো গাইস, এরপরে ঘটতে চলেছে এক অস্বাভাবিক ঘটনা। মাসুদ আর রশনির মধ্যে এমন একটা মিল তৈরি হবে সেটা কেউ মেনে নিতে পারবে না। তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2-তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।